এবার বানাচ্ছি শাহি পনির বানানোর জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এরপর একটু ঘি দিলাম। এর মধ্যে পনির দিয়ে হালকা করে ভেজে নেব, বেশি ভাজবেন না, হালকা। চার পাঁচটা কাজু আর 1 টিস্পুন পোস্ত আর আদা আর কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করে নেব। এদিকে পনিরটা বেশি করে ভাজতে হবে না। এরপর পনিরগুলিকে বের করে এখানে নুন আর জল রেখেছিলাম, নর্মাল জল, ওর মধ্যে ভিজিয়ে দেবো, তাহলে সফট থাকবে। পনির ভাজা তেলের মধ্যে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দেবো। ফোড়ন দিয়ে 10 সেকেন্ড নাড়াচাড়া করে নেব। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বেরোবে। তারপর যেটা পেস্ট করে রেখেছিলাম কাজু, আদা, কাঁচা লঙ্কা, পোস্ত, সেটা দিয়ে দেবো। মিক্সি ধোয়া বাটির জলটা দিয়ে দেবো। দিয়ে 2-3 মিনিট এটাকে কষিয়ে নেব, পোস্ত আদা কাঁচা গন্ধটা যাতে বেরিয়ে যায়। এরপর দেবো 1/2 টিস্পুনের মতন লঙ্কার গুঁড়ো। আপনারা কাশ্মীরি রেড চিলি পাউডারও দিতে পারবেন, আমি ঝাল লঙ্কার গুঁড়ো দিলাম। এবার স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবো। হাফ টিস্পুনের মতন চিনি। মেয়ে বললো একটু আমি শাহি পনির বানাও, তাই আজকে শাহি পনির বানাচ্ছি, নিরামিষ। এই যে কাজু পোস্ত সব কষানো হয়ে গেছে, যে তেল ছেড়ে দিয়েছে। এর মধ্যে গ্যাসের ফ্লেমটা লো থাকবে। নর্মাল দুধ দিয়ে দিলাম। দুধ দিয়ে 4-5 মিনিটও কষিয়ে নেব। এরপর পনিরটা এই ঝোলে, এই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু লো রাখবেন। হাফ টিস্পুনের মতন গরম মশলা
আর ঘি। গ্রেভিটা একদম ড্রাই করবেন না, একটু রাখবেন, কেননা পনিরটা একটু গ্রেভি টানবে, তারপর পুরো ড্রাই হয়ে যাবে। এরপর কাসুরি মেথিটা হাতে ক্রাশ করে দিয়ে দিতে হবে। কাসুরি মেথি দিয়ে দিতে হবে এর মধ্যে। গ্যাসটা বন্ধ করে দিলাম, ঢাকা দিয়ে 5 মিনিট রেখে দেব। লাচ্ছা, পরোটা, নানের সাথে খেয়ে দেখবেন, ফ্রাইড রাইস, পোলাও এদের সাথে খেয়ে দেখবেন, খুব ভালো লাগে খেতে। যদি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।